পরিমাণে রৌদ্র পড়ছে সে এর একটাই কারণ যে আমরা গাছ কেটে ফেলছি আর কলকারখানার ধোঁয়া আমাদের পরিবেশ দূষণ করছে। আমাদের এই পৃথিবীকে এবং আমাদের মানব জাতিকে বেঁচে রাখতে বা বাঁচিয়ে রাখতে গেলে গাছ লাগান। যেই সময় মানুষ গাছ লাগানোর কথা প্রায় ভুলেই গিয়েছে। এই প্রচণ্ড গরমে সন্ধ্যাবেলায় চায়ের আড্ডায় দুই বন্ধু বসে হঠাৎ তাদের ভাবনা যে কিছু গাছ লাগাবো। এই নিয়ে কিছু গাছ নিয়ে আসে এবং খয়রামারী উপস্বাস্থ্য কেন্দ্রে সেই গাছগুলো তারা লাগায়। এই সময় সাথে কাউকে না পেয়ে গ্রামের কিছু ছোট ছোট বাচ্চা ও দুই বন্ধু মিলে সে গাছ লাগানো সম্পূর্ণ করে। এই নিয়ে ছোট ছোট গ্রামের যে বাচ্চাগুলো ছিল তারা কি বলে চলুন শুনি তাদের কথা। গাছ লাগানো উদ্যোগে যে বাচ্চাগুলো কথাটা বলল এটি শেয়ার করে গাছ লাগাতে উৎসাহিত করবেন সবাইকে। তোমরা এভাবে গাছ লাগাচ্ছ কেন? কারণ আমাদের পৃথিবীতে যে যে অনেক পরিমাণে রৌদ্র পড়ছে সেই রৌদ্রের একটাই কারণ যে আমরা গাছ কেটে ফেলছি আর কলকারখানার ধোঁয়া আমাদের পরিবেশ দূষণ করছে। তারপরে আমাদের পৃথিবীতে যে এই অনেক তাপে রৌদ্র পড়ছে সেই রৌদ্র পড়ার একটাই কারণ আমাদের পৃথিবীর ওপরে আমাদের পৃথিবীতে এক প্রকার স্তর তৈরি হয়েছে। এই স্তরটা আমাদের এই রৌদ্রকে উপরে যেতে দিচ্ছে না, পৃথিবীর বাইরে যেতে দিচ্ছে না। তার ফলে পৃথিবী উষ্ণ হয়ে যাচ্ছে। তাই আমরা গাছ লাগাবো। গাছ একটি প্রাণ। আপনারা সবাই গাছ লাগান এবং পরিবেশ বাঁচান। যেখানে মানুষ সবাই গাছ কেটে ফেলছে, এইভাবে হঠাৎ গাছ লাগানোর উদ্যোগটা কি আসলে কি ব্যাপার? হঠাৎ করে বলতে গত পরশুদিন আমরা চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছিলাম। তো এই গাছ লাগানোর যে পরিকল্পনা সেটা মূলত চায়ের আড্ডায় আর আইসক্রিমের আড্ডার মাধ্যমেই উঠে এসেছে। তার কারণ হলো চায়ের আড্ডা এবং আইসক্রিম কেন বলছি, চা খেতে খেতে হঠাৎ করে চাটা গরম ছিল। তো আমরা হঠাৎ করে বলছি চা তো প্রচণ্ড গরম। তখন পাশ থেকে আমার এক বন্ধু বলল চায়ে যেমন গরম তেমন এখন যা দিনের বেলায় গরম পড়ছে তো প্রচুর গরমে কী করা যায়। তো হঠাৎ করে তখন বলল যে তাহলে গাছ লাগানো যাক। তো সেই বন্ধু আমাকে আইডিয়াটা দিল। কিন্তু পরবর্তী দিন সকালবেলা আমরা আইসক্রিম খাচ্ছিলাম, আমি আর জান্নাত। তো আইসক্রিম খেতে খেতে হঠাৎ করে জান্নাত সে বলে উঠলো যে এই গরমে আইসক্রিম যেন প্রচুর স্বাদ লাগছে। তো তখন আমি বললাম যখন এত স্বাদ লাগছে নিশ্চয়ই তাহলে আমাদের ঠান্ডার প্রয়োজন। তখন জান্নাত সে বলল তাহলে সেও এই গাছ লাগানোর আইডিয়াটা দিল। তখন আমরা দুজনে উদ্যোগ নিয়ে আমরা গাছগুলো কিনে নিয়ে এসেছি এবং আমরা পরিকল্পনা করলাম কোথায় লাগানো যায়। তো আমরা ভেবেছিলাম রাস্তার সাইড দিয়ে গাছগুলো লাগাবো, কিন্তু জান্নাত সে বললো যে না, এখানে যদি রাস্তার সাইড দিয়ে লাগাই তাহলে গাছগুলো নষ্ট হয়ে যেতে পারে। সেজন্য আমাদের এই পালপাড়াতে আমাদের এখানে যে হসপিটাল সেই হসপিটাল ফাঁকা ছিল, সেখানে কোনো গাছ ছিল না। তাই আমরা এখানে লাগানোর সিদ্ধান্ত নিলাম। তাই আমরা বাচ্চাদেরকে নিয়ে এবং আমরা সকলে মিলে আজকের গাছ লাগানোর পরিকল্পনা করলাম। এমনকি তার অন্যতম কারণ হলো সবাইকে আমাদের যে মানব জাতি সকলের উদ্দেশ্যে একটি বার্তা, আমাদের যে বর্তমান সময়ে যে পরিমাণে আমরা গাছ কেটে ফেলছি এবং আমাদের যে কলকারখানা, এই কলকারখানার ধোয়ার ফলে আমাদের যে পৃথিবীতে এক প্রকার স্তর তৈরি করছে, এই স্তর তৈরি করার ফলে কি হচ্ছে, সূর্য থেকে যে পরিমাণে তাপ আমাদের পৃথিবীতে প্রবেশ করছে সেটা কিন্তু পুনরায় সেই স্তর ভেদ করে সেটা আর পৃথিবীর বাইরে যেতে পারছে না। এর ফলে কি হচ্ছে, বিশ্ব উষ্ণায়ন সৃষ্টি হচ্ছে। তো আমাদের এই পৃথিবীকে এবং আমাদের মানব জাতিকে বেঁচে রাখতে বা বাঁচিয়ে রাখতে গেলে আমাদের এই গাছের খুবই প্রয়োজন। সেই জন্য আমাদের এই পরিকল্পনা গাছ লাগান প্রাণ বাঁচান। গাছ একটি প্রাণ। আপনারা সবাই গাছ লাগান এবং পরিবেশ বাঁচান।